রসুন শুকনো আছে, তার ভিতরে দিয়ে দিচ্ছি কচু। লা 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 লা। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কলিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। সবাই কেমন আছেন? আমরা তো আছি এই গ্রামের ভেতরেই, ভালোই আছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ভাই হাতে সিজার রয়েছে, খুবই সরি। সবাইকে আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কলিকল্পনা, সাউথ কোরিয়ার গ্রামের বাড়ির ব্লগ নিয়ে আসছি। ভাই প্রচুর গল্প, অনেক ঝামঝারি। কি যেন বলে ঝামঝারি, এগুলো যেন কি ফড়িং, ফড়িং তাই না? না কি যেন ফড়িং না? আমাদের আজকের সবজি এই হচ্ছে, আমাদের আজকের সবজি, এই গ্রামের আজকের সবজি আমাদের। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কলিকল্পনা, সাউথ কোরিয়ার গ্রামের বাড়ির ব্লগ নিয়ে আসলাম। আজকে রান্না হইতেছে ওই যে ওইখানে দেখেন, এখান থেকে দেখলে বোঝা যায়। বলেন তো কি রান্না হইতেছে বলেন। টিক 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 টিক। ওকে আপুরা সবাই পারছেন, থ্যাংক ইউ। সন্ধ্যা ঘনাই আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কলিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। আজকের ব্লগ হচ্ছে মকবান কচু রান্না করছিলাম, ট্যাংরা মাছ দিয়ে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, আজকে রান্না করব। আমার মনে হইতেছে কি, এই যে যে জামাটা পরে আছে এইটা ধুইয়া বারবার পরি। আমার এই জামাটা চেঞ্জ করতে ইচ্ছা করতেছে না, যদিও ঘামাই যেতেছি, গোসল করতেছি, ঘাম শুকায় আবার পরতেছি। একই রকম এরকম জামা নিয়ে আসছে এবারে, সুতির দেশের জামা। এবং আমার কাছে যেটা মনে হইতেছে, কোরিয়াতে যতগুলো ড্রেস আমি পরতেছি, কোরিয়ান কাপড় চোপড় বা ধরেন যে টি শার্ট, তার ভেতর আমাদের দেশের এই যে সুতির কাপড় এই গরমে সবচেয়ে বেস্ট, 100-তে 100-র বেশি, যেটা আমি মনে করতেছি করবো না। কিন্তু এতে পরে আমার খুব ভালো লাগতেছে সুতির কাপড় পরে। আবার আমি একটু হলুদ দিয়ে দিই আগেই, বুঝছেন, গরম হয়ে গেছে চুলা, চুলা গরম হয়েছে, হলুদ দিছি, লবণও দিয়ে দিলাম। এখন আপুরা বুঝে ফেলবেন যে কি করতেছে। যে আপুরা আমার ভিডিও রেগুলার দেখেন তারা, পানি ছিল তাও দিলাম। এইটুক তেলে ভাজবো। অনেকে এখন কমেন্ট করেন কি কিপটার রে, আহাই রে আপু, আপনার বাড়ি থেকে কয়টা তেল দিয়ে যান, কয়টা তেল কয় বোতল তেল দিয়ে যান। মাছ আমার প্রিয়, ট্যাংরা মাছ আমার প্রিয়। এই মাছ কটাকে ভাইজে নিন। এই উল্টা একটু জোর তাড়াতাড়ি, একটু উল্টাইতে পারি না কেন? অনেকে বলছেন এগুলো গুলশা মাছ, ট্যাংরা না। কিন্তু আমরা না এগুলো ট্যাংরা, ট্যাংরা বললে আমাদের কাছে বিক্রি করছে ভাইয়ারা, তাহলে এগুলো ট্যাংরাই হবে। গুলশা মানে আর একটু অন্যরকম হইতে পারে। যাই হোক, এই মাছটা আমার অনেক পছন্দ হয়েছে। সাধ ভাই চম্পা জাগরে জাগরে মেরে ঘরে আমি তোমার। মাছগুলো তো লাল লাল করে কড়া কড়া ভাজছে, ভাজা ভুজা নিবো, বুঝছেন। এখন তো অনেকে বলবেন 3টা মাছ ভাজা করতেছে। মাছ ভাজা হয়ে গেছে, মাছ উঠাবো। কিভাবে উঠাবো, কেমনি উঠাবো? আউ গরম, গরম। মাছগুলো আমি এখানে উঠাবো, উঠাইয়া এই তেলটা আবার মুছে নেবো, বুঝছেন। এই তেল দিয়ে রান্না করবো না। আমাকে একটা আপু বলছেন এই যে গ্যাজা ওঠে এইগুলা না, মাছগুলা চিরা দিলে না ভাঙ্গা দিলে নাকি গ্যাজা ওঠে না। এই যে এটা দিয়ে মুছে নেবো ভালো করে, আর ওটা নিয়ে আসবো, কুকার দিয়ে মুছে নেবো ভালো করে। মুছে নিছি, তেল দিয়ে দিচ্ছি। তেল নাই, তেল শেষ হয়ে গেছে। এইবার হবে খালি রান্না, তেল আনতে হবে। লা 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 লা, একটু বাড়াইনি মুখে যেন একটু তাড়াতাড়ি রান্না হয়। এইবার দিয়ে দেবো গোটা জিরা।
পেঁয়াজ কুচি, খুব সুন্দর একটা গন্ধ, পেঁয়াজ জিরার দারুণ গন্ধ হয়েছে। লা 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 লা। করে মন রে আমার। হলুদ দিলাম, তার সাথে এখন দিচ্ছি মশলা। এই মশলার ভেতরে আছে পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ। মশলা আর একটু দিলাম। এখন এটার আমি ভাজা দিব, ভালো করে ভাজা দিব। তুই ফেলে এসেছিস কালে। মশলা হালকা ভাজা আছে, তার ভিতরে দিয়ে দিচ্ছি কচু। এই প্রথম কচু রান্না করতেছি গ্রামের বাড়িতে। এই মশলাটা দিয়ে এই কচুগুলো ভালো করে ভাজা নেব যতটুকু পারা যায়। এখন অনেকে বলবে আপনি তো ঘুটাইতেই পারতেছেন না। তুমি আসো, ঘুটাই দিয়া যাও। জিও আবার সুন্দর উচ্চারণ করো, গুটাই দিব। এখন কিছুটা লাগে গুটাই দেবো, ওইরকম উচ্চারণ। ঠিক আছে, বল্টু মিয়া আমাদের। আমি আবার মাঝে মাঝে বল্টু মিয়া বলি, বুঝছেন? বল্টু মিয়া নামটা কেমন বলেন তো? ওরা আবার মাঝে মাঝে যখন আমি বল্টু মিয়া বলি খুশি হয়, খুব খুশি হয়, রাগ হয় না কখনো। ভাজা কেমন হইতেছে? আমার তো কড়াই তো আর এক দিকে ঘুরে ঘুরে এরকম চলে যাইতেছে। ভাজা হইতেছে, খুব ভালো ভাজা হইতেছে। এবার লবণটা দিয়ে দিই। মশলা ভাজাটা খুব সুন্দর হয়েছে। এবার পানি দিয়ে দিই। পানি কিন্তু খুব বেশি দেবো না, আমার কড়াইটা বড় হয়ে গেছে, বুঝছেন? এর জন্য এরকম মনে হইতেছে। পানি দিলাম, তারপরে কি দিছি জানো বলেন? আমি কি দেখিনি, লবণ দিছি একটু আগে, মাছ দিলাম এখন। এই দেন, এই যে লবণ। এই যে ইদানিং আমি অনেক দেরি করে ভিডিও আপলোড করতেছি, কিংবা টাইম হচ্ছে না, বা ধরেন অনেকে আমাকে বলতেছেন ভিডিও কেন আপলোড হচ্ছে না সময় মতো। হ্যাঁ, আমি অনেক দুঃখিত। ইদানিং একটু বেশি আমার একটু সমস্যার মধ্যে দিয়ে আমি যাচ্ছি। আবার অনেকেই আমাকে প্রশ্ন করেছেন গোল্ডেন প্লে বাটন পাইছি কিনা। হ্যাঁ, গোল্ডেন প্লে বাটন 4 তারিখে পাইছি। না, 4 তারিখে না, 3 তারিখে পাইছি। 4 তারিখে আসার কথা ছিল, কিন্তু একদিন আগেই পাইছি। 3 তারিখে রিসিভ করছি, কিন্তু এখনো ভিডিও করতে পারি নাই। জিও অনেক বেশি ব্যস্ত, জিওকে দিয়ে আমি এটা খোলাবো। এটা ঢাকা দিই। আমার না এটা ঢাকনা নাই, বুঝছেন? এটা ঢাকনা কিনতে হবে। আমার তো মনে হচ্ছে উতরে, ওই দেখেন পড়ে যাবে। ও হো, দেখেন দিন, এটা ঢাকনা নাই, ঢাকার দেখেন অবস্থা দেখেন। এটা কি পোকা? ওরে আমি ভয় পাইছি, এটা লোহা। ও নেনে নিগো ভরলে সিংকা গেছে। আনে ইগা সে ওয়া, বুঝছেন গরমে কাইল হয়ে গেছে গিয়া। ও আসো, তুমি আসো, খাও, খাবার খাও, খাবার খাও। ঘাজি ঘাজি তাই দেখো, ঘাজি মানে ওই যে বেগুন উঠাইতে হবে। তারপর আর কি কি বলেন তো? টমেটো, টমেটো উঠাইতে হবে। দেখি আপনাদের দুলাভাই কি কি উঠায়, প্রতিদিন এত সবজি উঠাচ্ছি। দেখি ঘংজের ভিতরে কারা আছেন, অবশ্যই একটু নক দেন তো, সবজি দিব যদি পছন্দ হয় আমাদের সবজি। বলবেন নেন খাইয়া আবো, ভালো না তাও, তারপরও বলি যে ঘংচুর ভিতরে কারা আছেন, নিয়ে যান সবজি। কোথায় দিয়ে যাব, দেবো বলেন কোথায়, মানে কোন একটা দোকানের ঠিকানা বলেন ঘংজুর ভিতরে, আমি ওইখানে গিয়ে দিয়ে আসবো না। উপায় ইগো নমো ঝাগা ই চোখো ইগো না দো খুঙ্গো তা খুঙ্গো ইগো নমো ঝাগা।
ঘামাই যাইতেছি গরমে। গাছে পানি দিছে আপনাদের দুলা ভাই। আমার ওই আঙ্গুর গাছটা যে কি ভালো লাগে। আমাদের এই সবজি তোলা মানে এই যে যে সবজি তুলি, ভাই কারো যদি সবজি লাগে প্লিজ একটু নক দেন। এখানে অনেক টমেটো, বুঝছেন, প্রচুর টমেটো আছে। ওই যে বড় টমেটো। একটু গ্লাভস পরে আসি নাই, আজকে দুইজনে মিলেই তুলতেছি। প্রচুর অনেক হয়েছে বুঝছেন। মাশাআল্লাহ বলতে বলছে সবাই, অবশ্যই মাশাআল্লাহ বলবেন, অনেক ভালো হয়েছে। ওয়োগি উমছমান থাপে মুখ কান্দা মাশাআল্লাহ বলবেন। হ্যাঁ আপনাদের দুলাভাই টমেটো দিতেছে, আমি নিতেছি। মিয়ানে হ্যাঁ না থাই ভেতরা জুতা নেগা খাজক। ওকে ওরে বাবারে, ভাই উপা নাম ये भूलले संगेसो उपा याक जय दिनंदे এই উমছম মানি ভুললে সিঙ্গেছে আবো। এই যে রঙ্গ এই দেখেন পোকা হয়েছে অনেক। ও বাবা এই বললে, ও বাবা দেখেন বললে, আমি তোর গ্লাভস পরে আসি নাই, আমার হাত চুল করতেছে ইতিমধ্যে। আমি আর তুলবো না, গ্লাভস পরে নেই। 토마토? 오빠 그 나무 이런 벌레 생겼어 많이. 이제 내가 땄어 여기 2개 누가? 벌레 잎 잘랐어. 아 অনেক আছে ভিতরে, খুঁজে পাবে না। আমি হেল্প করতে পারতেছি না, গ্লাভস পরে আসা লাগবে। এত সবজি কে খাবে? 고추가 টমেটোর তরকারি খেতে হবে মেলা। আমি আবার ধুইয়া ঠুয়া ডিপে রাখা দিত। এই যে সবজি, ওই ভিতরে আরো আছে টমেটো পাকনা। অনেক ঝাল মরিচ না ও পেয়ে গেছে, বেঁকে চাল্লাসা খাজু গায়ে মরিচ কয়টা তুলতে হবে বুঝছেন। পালগান তাজিমা হিনসেক, হ্যাঁ হিনসেক 이렇게 보고 이렇게 잘라서 오케이. 작은 건 어떤? 빨간 이렇게 하지마, 빨간 거 하지마, 이 색깔 하지마. 이게 내가 시 하려고. 오케이. 이제 봐봐, 이렇게 벌레 생겼어 이거. 이런 벌레 엄청 많이 생겼어. 내가 2대 땄어. 지금 약 줄까? 그럼 약 주고 갈까? 그럴까? 좋을 텐데 그럼. 응. 오빠 아까 물도 했자니까 좋을 텐데, 내일도 물 나오니까. 그치? দেখে গাছের ওষুধ দিতে হবে। কখন দেয়? ওই যে বসে বসে খাচ্ছেন উনি। মাছ দিছিলাম, খাইতে পারে না, ওই নেই। 딸기 별로 없는데? তাহলে তো 없어 내가 딸까? 아니 변하기 시작하니까. ও 2대 잘라서 한 번에 하나 작아잖아. ও ভালো করে কাটতে হবে।
ঘামায় যাইতেছে। আজকের ভিডিওটা ছাড়তে অনেক দেরি হচ্ছে, আমি জানি অনেকে অপেক্ষা করতেছেন। আজকের সবজি এই হচ্ছে আমাদের আজকের সবজি, এই গ্রামের আজকের সবজি আমাদের। আপনাদের দুলাভাই কি কাজ করে? ও মা, এই কাঁটা সব ফেলাইছে। হে, এই বিড়ালে কাঁটা খায় না, মাছ খায় না। এই দেন দিনে মাছ দিছি, কাঁটা দিছি, খায় না, খালি ক্যাট ফুড খায়। আপনাদের দুলাভাইটা উঁচু করেছে। 여보, 이번에 약 사는 거 좀 좋은 것 같은데? 봐봐, 집에 다 죽었어, 또 죽었어. 오래됐잖아. 맞지? 근데 바로 안 보이게 다음에는 다 죽었나 봐, 어? এই যে গাছে এখন ওষুধ দিতে আছে, বুঝছেন? আর আমি তো গরমে কাহিল হয়ে গেছি, আমাকে আর কি দেখাবো। এই পাশে কি হচ্ছে দেখি। ওষুধ দিছে খুব সম্ভবত। হ্যাঁ, ওই যে এই পাশ থেকে মানে নম পড়া যায়। ঘুরে দেখেন, এইগুলো দান হবাক, মানে ছোট ছোট যে কুমড়া গাছ আছে না, সেই কুমড়া গাছ। বড় কুমড়া গাছে বড় হয়। চলেন দিন একটু বাইরে দিও, হাইটে আসি নাকি আমি একটু পরে যাবো। দাঁড়ান বাইরে। গাছে ওষুধ দিচ্ছে। 이번엔 기억이 있어? 어떤 거, 과일 나무 거 어떤 거? 아니, 여보, 이제 봐봐. 잔디 있고 이거에 넣으면 죽이지 않아? 다나무? 잔디 죽이는 거, 이 과일에 넣으면 죽지 않아? 죽지. 그럼 그러니까 말하고 있어. 오빠는 모르지 그러니까? 아, 다른 거 얘기하는 거. 아니지. 나 그래서 말하고. 여기 많이 생겼어, 벌레. 여기서 땄어, 내가. 오빠 발레 이거 불어줘. 여기 아니 밑에 아니 이제 따놨잖아. 그렇지. এই কাজটা সবচাইতে কঠিন, ওষুধ দেওয়া গাছে। অনেক কষ্ট। উপা হরিতে জুলকা। সন্ধ্যা 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 সন্ধ্যার গুলাই দেখানো দরকার। দিনের বেলা একটু ভিডিও করতে পারি না, এত পরিমাণে গরম। এত সুন্দর সন্ধ্যা। কেমন হচ্ছে? তরকারি ফুটতেছে রে, ফুটতেছে। এই হচ্ছে আজকে আমার কচু রান্না। এখনো হয়ে গেছে কিনা কে জানে, একটু দেখে নি। ঝোল কি এইটুক রাখবো? আর একটা ছোট হাঁড়িতে রান্না করা উচিত ছিল, বড় হয়ে গেছে হাঁড়িটা। অনেকে বলবে যে কি ব্যাপার, এইটুক তরকারি কে খাবে? আসেন দিনই খাই, ভাগ্যে যোগে খাই। বলছে কিনা? ও বলছে 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 খুব সুন্দর হয়েছে। এখন নামাই নেবো তরকারিটা, এইটুক ঝোল থাক, ঝোল ঝোল খাবো এইটুক। এই হচ্ছে আজকের আমার কচুর, ওই যে গোড়া, কচুর গোড়া আর ট্যাংরা মাছের তরকারি। এই প্রথম এই গ্রামের বাড়িতে করলাম। আমাকে একজনে কমেন্ট করছে, খালি প্রথম প্রথম বলেন কেন? প্রথম রান্না করছি তো, গ্রামের বাড়িতে প্রথম রান্না করছি। শহরেও এই তরকারি রান্না করি নাই আমি এখনো, কারণ ট্যাংরা মাছে নতুন কেনা হয়েছে। যাক, আমি তরকারিটা নিয়ে নিই। এইটা হয়ে গেছে। এই যে এইটুক ঝোল হয়েছে, এইটুক ঝোল তো লাগবে বলেন, তাই না? চুলাটা নিবাই দিয়ে নি। ওকে, হয়ে গেছে রান্না আজকের। ওই যে ইমো যাইতেছে আর বলতেছে এই তো আইসো। ওই যে ওয়াও, রান্না তো সেই হইতেছে। ইলিশ মাছ দিয়ে ধুন্দল দিয়ে, নিজেদের গাছের ধুন্দল। এই প্রথম এইরকম রান্না, জীবনেও দেখি নাই, খাইও নাই। আমার কত আপুরা বলবে
কি এক কাহিনী হয়েছে ভাই, 2 দিন 3 দিনের ভেতরে এই পানি সব টাইনা যায়, বিড়ালগুলোর খুব কষ্ট হয়। তা এইটা আজকে ভইরা রেখে যাব। তো এইগুলো এখন ভোরে ভোরে সব সময় রাখা হবে, যে কয়দিন থাকবো ভোরে ভোরে রাখবো। আর ওই তো খাবার তো আছেই, হ্যাঁ, আর ভেতরেও খাবার মেলা আছে, আর খাবার তো আমি কিনছি। আর এইগুলো দেখা লাগবে না, এগুলো সব আজকে কয়েকটা ব্লগে পুরো সব সময় এরকম থাকবে, কোনোই নাই। ওরে রে গরম, গরমে তো আমি টাইট হয়ে যাচ্ছি, টাইট। আমাকে কেউ ঢিলা করে দেন এখন। এত গরম পড়ছে, আর আমি একটু দুষ্টামি করে গান ঠান গাইতেছিলাম, ভাবতেছিলাম যে এই গানটা ওই গানটা করে একটু জোড়া ঠোড়া দিচ্ছিলাম। শুনেন, আমি ও গাছে হাত দেওয়া যাবে না, সরি ভুল হয়ে গেছে, গাছে ওষুধ দেওয়া হয়েছে, আমি ভুলে গেছিলাম। আমি একটা নিউজে দেখলাম ছোট্ট একটা বাচ্চা ঘাস মারার ওষুধ যেটা ওইটা, হ্যাঁ, এখন কথা হচ্ছে সেই বাচ্চাটাকে নাকি 48 ঘন্টার মধ্যে করা লাগতো, ওয়াশ করা লাগতো, ঠিক আছে। কিন্তু ওকে নিয়ে গেছে 18 দিনের না কত দিনের মাথায়। বাচ্চার পুরো জিভ, পুরো মুখ, ভেতর অন্যরকম হয়ে গেছে, চোখ দুটো সম্পূর্ণভাবে হলুদ। তো ওকে ওইখানে আর কিছু ট্রিটমেন্টে দিতে পারে নাই। তা আমরা না ওইখানে পুরো ভিডিওটা ভাইরাল হয়েছে, আমি ফেসবুকে দেখতেছিলাম, পুরো একেবারে মানে আমি হতভম্ব। যার বাচ্চা মানে কোনো হুঁশ জ্ঞান নাই, খাইছে খাইছে, যে দেখছে সাথে সাথে নিয়ে যাবে না, নিয়ে তো যাবে সাথে সাথে। কে জানে কি করছে। আমার এই গাছগুলো ঠিক মতো হইতেছে না, এখানে মানে পানি পড়ে না এই গাছটাতে, ঠিক নির্ঘাত পানি পড়ে না এটাতে। পুঁই শাকের মাথাগুলো অনেকে বলছেন খেয়ে ফেলতে, পুঁই শাকের ফলগুলো তুলে ফেলা উচিত, তুলে ফেলে নেক্সট ইয়ারের জন্য আমার জমা করে রাখা উচিত। এখন অনেকেই অনেকেই বলছেন যে আপু এই গাছ লাগান, এই গাছ লাগান, এইগুলো সারা বছর ফল দেয়। কোরিয়াতে সারা বছর ফল দেবে না, কারণ শীত চলে আসলে আপনি কোনো গাছই আর এইরকম বাইরে এইভাবে লাগাইতে পারবেন না। তখন আপনাকে পলিথিনের হাউসে, পলিথিনের ঘরগুলোতে, পলিথিনের ঘর সেট আপ করে ওই সময় আপনাকে গাছ লাগাইতে হবে। আমার গ্রামে আসলে হাঁটা হয়, আমি গ্রামে থাকতে পছন্দ করি। আমাকে কেউ গ্রামে যদি থাকতে বলেন, আমি এইখানেই থাকবো, আমার শহরে ভালো লাগে না, আমার শহরে ভালো লাগে না, আমি এত অসুস্থ। আমি সবসময় বলি আমি অসুস্থ, কিন্তু বলি না কি হয়েছে, অনেকে জিজ্ঞেস করেন কি হয়েছে, অসুস্থতার কথা বেশি বলি না, বুঝছেন, কিন্তু প্রত্যেক ভিডিওতে বলি আমি অসুস্থ। আমাকে এখানে রেখে যান, কেউ রেখে যান প্লিজ, আমাকে কেউ রাখা যান এখানে। তরকারি কি অবস্থা দেখে, ও জাস্ট অসম। এটা এরকম ঝোলঝোলই খাইতে হবে, ইলিশ মাছ যেহেতু ঝোল ঝোল খাইতে হবে, আপনি চাইলে একটু কমাই নিতে পারেন ঝোল। রান্না হয়ে গেছে, আমি জাল নিবাই দিই। ওকে, ফ্লাগটা খুল উবা 지금 바로 이거 빼도 돼? ওকে, পরে পরে ওই ফ্লাগটা ফ্যান শেষ হলে, ফ্যানটা ঘোরা শেষ হলে 뜨거운 거 식혀주는 거잖아. ওকে, তখন খুলবো এটা। 어, রান্না হয়ে গেছে আমার আজকের ধুন্দুল দিয়া, নিজেদের গাছের প্রথম ধুন্দুল এটা, আর ইলিশ মাছ দিয়া। টিস্যু পেপারটা সরাই রেখে, অনেকে তো পছন্দ করেন টিস্যু পেপার, আপনাদের দুলাভাই ও ভাব। 뭐야? 힘 있어. 줄까? 많이 있어. 기다려. 아이스 먹었어. 많이 있어. 몇 개가 근데? 하나? 하나?
এখানে আমার জন্য আমি একটু ভাত নেই, সন্ধ্যার খাবার যেহেতু ভাত অল্প একটু নেই। আপনাদের দুলাভাই তো খিম দিয়ে খেতেছে আর আমি খাবো তরকারি দিয়ে। শুনছেনি মগনি গলতে কাজী, আমি যে যে কচু রান্না করছি, কচু দিয়ে খাইনি, সবচেয়ে বড় কচুটা নিলাম। ট্যাংরা মাছ পরে নেবো অনেক। ট্যাংরা মাছ নেই, এই মাথাটা ভেঙে গেছে, ট্যাংরা মাছ নেই। মগো মগো, আমি এখানে বসে তুই খায়া নে। পানি আছে এখানে, ঝালমরিচ, এই যে অনেক ঝালমরিচ। সকালে এই যে খাওয়া, গতকালকে খাওয়া, আজকে খাওয়া, পরশু দিনের খাওয়া। মাছের কাটা, ওয়াও, মাছি জাগিয়া, ওয়াও, আমার প্রচুর তরকারি সেই লাগে, সেই গলা বসে গেছে গরমে, মুখে রান্না বসে। ফার্স্ট ক্লাস। এইবারে খাবারের ব্লগ আর রান্নার ব্লগ যতগুলো আছে সব আমার ফ্রেন্ডের উদ্দেশ্যে। আর যদি বলেন কোন আপুর উদ্দেশ্যে, ওকে আপুর উদ্দেশ্যে। আপু আপনাদের জন্য, ভাইয়াদের জন্য। জাস্ট অসম। 너무 맛있어요, 여보. 너무 맛있어. ভিয়েতনামের ঝালমরিচ, ওয়াও ওয়াও। সিম খাও চলকা? আমি খাবো তো না। ভাবিচ্ছ না? কি গরম পড়ছে, ট্যাংরা মাছটা খাই। দেবো খুব বুল আনে, বুল নাও না, বুল খেলো, ওকে? এই চোখে বলিস, হ্যাঁ। এই প্রথম ট্যাংরা মাছ দিয়া, কচু দিয়া, তারপর এই গ্রামে আসা। হিন্দিতে বলে না কামাল कर दिया, সেই ওয়াও। আমার একটা ফ্রেন্ড বারবার করে কমেন্ট করে, মেসেজ দেয়, ওকে আনি 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 ওকে হইবে যে আমার রান্না খাওয়ার জন্য তার অনেক ইচ্ছা। তারপরে কথা হচ্ছে আমি যা রান্না করে দেবো সে তাই খাবে। ভাই আমি অবাক হয়ে গেছি, সত্যি এরকম মানুষও আছে, আমি যা রান্না করে দেবো তাই খাবে। ট্যাংরা মাছটা মজা হয়েছে, আর কচুও কিন্তু সুন্দর বলছে।
Bul nanti paano. Bul pilok so bulog ng lupa. দারুণ Wow. দারুণ হয়েছে এইভাবে রান্না করে খাই দেখে না পুরা অনেক ভিডিও আছে ইউটিউবে মশলা দেওয়া দেওয়া বিশ্বাস করেন আমি খালি করি যে কিভাবে খায় কোনো অসুখ হয় না এত মশলা এই অল্প মশলা দিয়ে খাইও মানে লিভার ঠিক রাখতে পারে না মদ বিড়ি সিগারেট কিচ্ছু খাই না তারপরে কথা হইতেছে আমাকে অনেকে বলেন রান্নার সময় এলাচ দিলেন না দারচিনি দিলেন না তেজপাতা দিলেন না আপনি একটু দিয়ে নেন আপনি একটু দিয়ে নিলেই তো হয় আমার রান্না দেখলে বমি আসে এরকম কমেন্টও আসছে গতকালকে দারুণ মজা এলো কাটা দেবে দারুণ খাইছে ঠান্ডা পানি আছে বুঝছেন কিন্তু আইস নাই ভিতরে আইস আছে কিন্তু ওই আইসটা বের করা যাবে না না যে গরম পড়ছে রাত মেলা রাত প্রায় 9টার মতো বাজে আপনাদের দুলা ভাই একটু আইস কফি খাবে এই রাত্রে সামান্য একটু গরম পানি দিয়া এটারে গুলাবো এই যে তো পানি বেশি হয়ে গেল গরম পানি বেশি হলে তো সমস্যা হবে দেখেন আইস পানি পুরো আইস ভিতরে এই পানি দিব এই খাবে করার কিছু নাই বাইরে দেখবেন ওই দেখেন রাত 8টার বাজে গেছে 8:30 বাজে ওই তো 8:30 বাজে রাত টেবিলের অবস্থা কি দেখছেন সব এলোমেলো এখন রাত্রে গুছাইয়া রাতের কাজ করতে যাবো